শুরু করছি আমাদের আজকের জুম সেশন, যেখান থেকে এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে এমএসটি ব্লকচেনের বিষয় নিয়ে আজকে আলোচনা থাকবে। এবং প্রতিদিন রাত 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আমরা নিয়মিত এমএসটি ব্লকচেন নিয়ে বাংলা ভাষায় সম্পূর্ণ আপনাদের কাছে প্রেজেন্ট করে থাকি। আমরা শেখাতে থাকি, জানাতে থাকি যে এমএসটি ব্লকচেন ভারতবর্ষের কত বড় ভূমিকা রাখছে। তো এই বিষয়ে আজকে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের যত রকম সিস্টেম আছে সমস্ত কিছুই ব্লকচেনের মধ্যে ধীরে ধীরে আসতে চলেছে। আর ভারতে একটা বড় ব্লকচেন হলে সেখানে সরকারি এবং পাবলিকের যত রকম ব্যবসা আছে, বাণিজ্য আছে, সমস্ত কিছু একটা এই ব্লকচেনের ব্যবহারযোগ্যতা বাড়বে। সেখান থেকে এমএসটি ব্লকচেনের একটা উন্নতিও হবে। এমএসটি ব্লকচেন ভারতে ডেভেলপমেন্ট হলে এখান থেকে কি কি হতে পারে? এখান থেকে এটা ল্যান্ড ভেরিফিকেশন, বর্তমানে আমরা যদি দেখে আসি সব থেকে বড় প্রজেক্ট জমি জমার রেজিস্ট্রেশন, জমি জমার রেকর্ড ভেরিফিকেশন। তো সেই সংক্রান্ত সবকিছু ব্লকচেন টেকনোলজির মাধ্যমে যদি ডেটা ভেরিফিকেশন করা যায়, আমাদের জমির তথ্য, আমাদের ল্যান্ডের তথ্যগুলো যদি ব্লকচেনের মধ্যে ইনবিল্ড করা যায়, তাহলে সেটা সুরক্ষিতভাবে থাকবে এবং আজীবন কাল পর্যন্ত এটা সিকিউরিটির সঙ্গে থাকবে। পাশাপাশি ভেরিফিকেশনের মাধ্যমটা থাকবে, অথেন্টিক অনার কে সেটা সবকিছু জানা যাবে। ব্লকচেন পাশাপাশি ট্রান্সপারেন্সি দিচ্ছে, সিকিউরিটি দিচ্ছে এবং পাশাপাশি আনলিমিটেড কাল পর্যন্ত, লাইফ টাইম পর্যন্ত এর একটা সিকিউরিটি প্রত্যেকে পাচ্ছে। আর পাশাপাশি এখান থেকে এডুকেশন যে সাবজেক্টটা, বর্তমানে লেখাপড়া, শিক্ষা, স্কুল, কলেজ, আমরা যা কিছু করি না কেন সেখানেও বিভিন্ন কাজে ডেটা এন্ট্রির ব্যবহার হয়ে থাকে। সেখানেও এডুকেশন সার্টিফিকেট ভেরিফিকেশন বলুন, সেখানে যা কিছু হয়ে থাকে, যে কোনো তথ্য যা কিনা ডিজিটালি করা হয়, সেই সবগুলো তথ্য সম্পূর্ণভাবে এডুকেশন সেক্টরটাও এই ব্লকচেনের টেকনোলজির মধ্যে ডিপ্লয় হলে সেখানেও সমস্ত কিছু সুরক্ষিত, সিকিউর, ট্রান্সপারেন্সি সবকিছু থাকবে। আর গভর্নমেন্টের যত টেন্ডার আছে, যত ট্রান্সপারেন্সি আছে, যত অফিস আদালত আছে, সেখানেও যা ডেটা থাকে, সমস্ত তথ্য সব যদি ব্লকচেনের মাধ্যমে সিকিউরিটি থাকে, ব্লকচেনের মধ্যে ইনবিল্ড থাকে, তাহলে আগামী দিনে দেখা যাবে সমস্ত ডেটা ট্রান্সপারেন্সি থাকার জন্য সেখানে ধোঁকাধাড়ি কম হবে, ভুলভাল কম হবে, তথ্যটা সঠিকভাবে থাকবে এবং চিরস্থায়ীর জন্য সেখানে তথ্যটা আপডেটেড থাকবে। আর পাশাপাশি ডিজিটাল টেকনোলজি যেগুলো আমরা বর্তমানে ব্যবহার করছি, এই ডিজিটাল টেকনোলজিটা সম্পূর্ণভাবে আমাদের একটা সুন্দর পজিশন দেবে ব্লকচেনের মাধ্যমে, যেখানে ডিজিটাল আইডেন্টিটি, যা কিনা আমাদের বর্তমানে আধার কার্ড, প্যান কার্ড, যা আমাদের বর্তমানে অন্যান্য পলিগন ব্লকচেন নামে একটি ব্লকচেনের তথ্য থেকে, ব্লকচেনের মাধ্যম থেকে ডিপ্লয় করা সেই সমস্ত তথ্য ওই সমস্ত ব্লকচেনের মধ্যে রয়েছে। সেটা আমাদের এমএসটি ব্লকচেনের দ্বারা যদি সেই সমস্ত ডেটাগুলো এখানে ডিপ্লয় করা যায়, তাহলে দেখা যাবে আমাদের আইডেন্টি ভেরিফিকেশনটাও আমাদের ব্লকচেনের মধ্যে থাকলে সুরক্ষা বাড়বে, ধোঁকাধাড়ি কমবে। ব্লকচেনের মাধ্যমে অনেক কিছু করা যায়, অনেক কিছু ডেভেলপমেন্ট করা যায়, পুরো বিশ্বকে একটা নতুন ভাবে গড়া যাবে, যাকে বলা হয় স্বাধীন ওয়ার্ল্ড, স্বাধীন পৃথিবী। এতে সরকারের নিজেরও আস্থা বাড়বে, পাশাপাশি পাবলিকেরও আস্থা বাড়বে এবং এই এমএসটি হবে একটা ট্রাস্টেড ইন্ডিয়া ব্লকচেন। ওয়ার্ল্ডের মধ্যে একটা বিশ্বস্ত যদি কোনো ব্লকচেন থাকে, সেটা নাম্বার 1 এমএসটি ব্লকচেন। আর ইন্ডিয়ার যত রকম ডেভেলপার ইকোসিস্টেম তৈরি করা হবে, তারা সবাই কিন্তু এই ব্লকচেনের মাধ্যম থেকে ব্যবসা বাণিজ্য সবকিছু করবে। বর্তমানে ভারতের লক্ষ লক্ষ আইটি সেক্টর স্টুডেন্ট, ডেভেলপার বহুত আছে, তারা কিন্তু সবাই কিন্তু এই এমএসটি ব্লকচেনের ব্যবহারযোগ্যতা, গ্রহণযোগ্যতা নিয়ে তারা কিন্তু অলরেডি কাজ করছে। অনেক বড় বড় ইনস্টিটিউটে এই ব্লকচেন সংক্রান্ত তথ্য তাদেরকে শেখানো হচ্ছে, জানানো হচ্ছে, পড়ানো হচ্ছে। এই ব্লকচেনের বিষয়ে, ডেভেলপার বিষয় নিয়ে একদম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত সেই বিষয়ে শিক্ষা প্রদান করা হচ্ছে। এরকম উন্নতির সুযোগ প্রচুর আছে। এমএসটি ব্লকচেন শুধু ছোটখাটো কোনো প্রজেক্ট নয় যে ক্রিপ্টো কেনা বেচার জন্য এরকম হচ্ছে, তাই নয়। এমএসটি ব্লকচেন অল ওভার ওয়ার্ল্ড এর মধ্যে একটা বিশাল বড় ভূমিকা রাখবে। সমস্ত পৃথিবীতে যা কিছু ব্যবসা বাণিজ্য হচ্ছে, সব ব্যবসা এমএসটি ব্লকচেনের মাধ্যম থেকে করতে সক্ষম। খুবই সহজ, ইজি প্রসেস,
ট্রান্সপারেন্সি এবং সিকিউরিটি সব দিক থেকে। পাশাপাশি যে কোনো ওয়েবসাইট বলুন, গেমিং প্ল্যাটফর্ম বলুন, অ্যাপ্লিকেশন বলুন, সমস্ত কিছু এই ব্লকচেনের মধ্য থেকে ডিপ্লয় করা যেতে পারে। এসডিকে ফরম্যাট, এপিআই কি, সমস্ত কিছু এই ব্লকচেন থেকে ইজিলি ভাবে ইউজ করতে পারবেন। পাশাপাশি যত ডেভেলপার ডকুমেন্টেশন আছে সবকিছু এখানে সিকিউরিটি ভাবে ইনবিল্ট রাখা যাবে। আর বর্তমানে আমরা যেমন ভারতবাসী বা আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা যেমন বাংলা ভাষায় কথা বলছি, এরকম ভাষাগত ত্রুটি অনেক রকম সমস্যা কিন্তু আমাদের দেশে থেকে আমাদের দেশ তথা অল ওভার ওয়ার্ল্ডে যতগুলো দেশ আছে, রাজ্য আছে, সব জায়গায় কিন্তু ভাষার একটা বিঘ্ন ঘটে। তো এই জায়গা থেকে এই সমস্যারও সমাধান আগামী দিনে আসতে চলেছে, যা কিনা এআই টেকনোলজি আমাদের ভাষাকে আরো সহজভাবে সামনের ব্যক্তির কাছে প্রেজেন্ট করবে, এবং সামনের ব্যক্তি কি সেটাও আমরা আমাদের ভাষায় বুঝে নিতে পারছি। তো সবকিছু কনভার্সন একটা সিস্টেম ডেভেলপমেন্ট দ্বারাই তৈরি হয়, আর সেই সমস্ত ডেভেলপমেন্ট গুলো এখন বর্তমানে ব্লকচেন টেকনোলজি ছাড়া করা অসম্ভব। ম্যাক্সিমাম এই সিস্টেমটা বড় বড় ডেভেলপার এগুলোকে নিয়ে পড়াশোনা করে সেখান থেকে এই বড় বড় ব্লকচেন গুলোকে তারা বিভিন্ন রকম ডি অ্যাপস, অ্যাপ্লিকেশন, নেটওয়ার্ক সবকিছু তারা ডেভেলপমেন্ট করছে। পাশাপাশি এর কোডিং সবকিছু ডেভেলপাররা এর অ্যালগোরিদমটা তৈরি করছে ব্লকচেনটাকে ডেভেলপমেন্ট করার জন্য। আজকের আমরা যে এমএসটি ব্লকচেনটা আমরা ভারতবর্ষে পাচ্ছি, এটা শুধুমাত্র ওই সমস্ত ডেভেলপারদের একটা কৃতজ্ঞতায় আমরা পাচ্ছি যারা কিনা এই সমস্ত অ্যালগোরিদম সম্বন্ধে পড়াশোনা করে জ্ঞান অর্জন করে তারা এই টেকনোলজিটাকে বানিয়েছেন। এটা একটা মহাসমুদ্র, আবার বুঝলে খুবই সহজ এবং সরল। আজকে আমাদের ভারতবর্ষে আমরা এমএসটি ব্লকচেনের অনারশিপ হতে পারছি, এতেও মানুষের অনেক সন্দেহজনক হচ্ছে। সন্দেহ করার কিছু নেই, কারণ এই ব্লকচেন টেকনোলজি ডেভেলপমেন্ট হবে অল ওভার ওয়ার্ল্ডের জন্য, শুধু ভারতের জন্য নয়। এটা এরকমটা নয় যে শুধু ভারতের মধ্যেই রান করবে, এটা অল ওভার ওয়ার্ল্ডে এই ব্লকচেন টেকনোলজি কাজ হবে। আর এটা হলো আমাদের ভারতের জন্য একটা সত্যিকারের একটা মেরুদণ্ড। ভারতের যে কোনো ছোট বড় ব্যবসা যা আছে, আজকে বর্তমানে যে কোনো একটা ব্যবসা শুরু করতে গেলে আমাদের এমএসএমই লাইসেন্স ছাড়া আমরা ব্যবসা শুরু করতে পারছি না। সমস্ত কিছু ডেটা কিন্তু আমাদের গভর্নমেন্টের কাছে দিতে হচ্ছে, থাকছে সিকিউরিটি অ্যাসপার। তো সেগুলো সেন্ট্রালাইজ প্রসেসের মাধ্যমে সমস্ত ডেটাগুলো আমরা সেখানে জমা দিচ্ছি, সেগুলোর ট্রান্সপারেন্সির অভাব রয়েছে, সেখানে কি হচ্ছে না হচ্ছে আমরা কোনো তথ্য পাচ্ছি না। ঠিক সেরকমই সমস্ত কিছু এই ব্লকচেনের মাধ্যমে ট্রান্সপারেন্সি থাকবে, দেখা যাবে। যে কোনো ব্যবসাদার চাইলে এর মাধ্যম থেকে তারা ব্যবসা শুরু করতে পারে, চাই ছোট ব্যবসা করুক চাই বড় ব্যবসা করুক, যে কোনো ব্যবসা এই ব্লকচেনের মধ্যে থেকে তারা শুরু করতে পারে। কারণ আগামী দিনে যে কোনো ব্যবসা শুরু করতে গেলে ব্লকচেনের মধ্যে ডাটা এন্ট্রি না হলে সে ব্লকচেনকে তার ব্যবসাটাকে ডেভেলপমেন্ট করতে পারবে না। কারণ তার ব্যবসা করতে গেলেও তো সমস্ত ডিজিটাল টেকনোলজি সবকিছু ব্যবহার করতে হবে। তাহলে সেই সফটওয়্যারটা সে যদি ব্লকচেনের মাধ্যমে ইনবিল্ট না করে, তাহলে তার প্রসেসটা চলে যাবে সেন্ট্রালাইজ মাধ্যমে, যা কিনা তার জন্য একটা বড় সমস্যা ক্রিয়েট করবে। সেখান থেকে তার ব্যবসাটাকে যাতে সমস্যা ক্রিয়েট না করে, তাই তাদেরকে ব্লকচেনের মধ্যে আসতে হবে। পাশাপাশি এই ব্লকচেন থেকে কি কি করা যাবে না, এখান থেকে বিভিন্ন রকম ইনভয়েস ট্র্যাকিং করা যাবে, যা কিনা আমরা বর্তমানে কেনাকাটা করছি, যেমন বিল দিচ্ছে, বিলটাকে আমরা সঙ্গে সঙ্গে যাচাই করতে পারবো, তথ্য জানতে পারবো যে হ্যাঁ এই বিলের পরিমাণটা সঠিক কিনা, বা গভর্নমেন্টের কাছে সঠিক তার টিডিএসটা বা জিএসটিটা সঠিক পৌঁছালো কিনা, জমা হয়েছে কিনা, এ টু জেড জানকারি আমাদের কাছে থাকবে। পাশাপাশি এই যে সম্পূর্ণ সিস্টেমটা চলছে মানুষ টু মানুষ, এখানে পিয়ার টু পিয়ার বলতে পারি, সমস্ত মানুষ দ্বারা এটা কিন্তু একটা ভার্চুয়াল একটা ডিজিটাল সিস্টেমের মধ্যে আমরা সবাই আবদ্ধ থাকছি। এটা একটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মতো। এখানে যা কিছু হবে সবার কাছে কপিটা, সবার কাছে ডেটাটা ট্রান্সপারেন্সি ভাবে অল ওভার ওয়ার্ল্ডের যত ইউজার এটাকে ইউজ করবেন তাদের সবার কাছে কপিটা চলে যাবে। তাহলে মাঝখান থেকে একটা ইনভয়েসকে কেউ চাইলে এডিট করা বা ডিলিট করা, হ্যাক করা সম্পূর্ণটাই ইম্পসিবল ব্যাপার। আর আগামী দিনে
যত আমরা ডিজিটাল পেমেন্ট গুলো করছি, লেনদেন করছি, এখান থেকে পেমেন্ট করার সময় অনেক সময় কি হচ্ছে, সার্ভার ক্র্যাকের কারণে পেমেন্ট ডিটেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু গ্রাহকের কাছে সঠিকভাবে পেমেন্ট পৌঁছাচ্ছে না, বা মাঝখান থেকে কোনো হ্যাকার সেই পেমেন্টটাকে চুরি করে নিল। এই ধরনের নানান রকম সমস্যা হচ্ছে, পেমেন্ট সেটেলমেন্টের প্রবলেম হচ্ছে। পেমেন্ট এখন করলো 10 মিনিটের মধ্যে পেমেন্টটা হয়ে যাওয়ার কথা, সেখানে 2 দিন 4 দিন 5 দিন হয়ে যাচ্ছে, পেমেন্টটা সেটেলমেন্ট হচ্ছে না। এরকম নানান রকম সমস্যার সমাধানের জন্য এই ব্লকচেন টেকনোলজি। একটু ভাবুন, আমরা বর্তমানে এখন ভারতবর্ষ তথা ওয়েস্ট বেঙ্গলে বসে আছি, এখন যদি এখান থেকে দুবাইতে আমরা টাকা বা কোনো রকম কারেন্সি আমরা ট্রান্সফার করতে চাই, তাহলে আমাদের টাইমের ব্যাপার আছে। আমরা যদি হ্যান্ড টু হ্যান্ড বা মানি অর্ডারের মাধ্যমে আমরা যদি পাঠাতে চাই, বা আমরা কুরিয়ার মাধ্যমে যদি মানিটাকে ট্রান্সফার করে পাঠাতে চাই, এক্সচেঞ্জ ওখানে গিয়ে আবার এক্সচেঞ্জ হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা লম্বা চড়া সময়ের ব্যবধান ঘটে যাবে। আমরা যদি ডিজিটাল মাধ্যমটা ব্যবহার করি, ফোনপে, গুগল পে, পেটিএম বা নেট ব্যাংকিং, সেখানেও একটা এক্সচেঞ্জের ব্যবহার না হলে টাকাটা সেই দেশের কারেন্সিতে এক্সচেঞ্জ হয়ে তার কাছে পৌঁছাবে না, সেটাও একটা লম্বা চওড়া টাইমের ব্যবধানে পৌঁছাবে। এবং সেখানে যদি এই ব্লকচেন টেকনোলজিকে ইউজ করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে যদি টাকাটাকে এক্সচেঞ্জ করে সেখানে পাঠানো হয়, দেখা যাবে সেটা 5 মিনিট থেকে 3 মিনিটের মধ্যে বা 1 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছে, আবার অনেক সময় তো 1 সেকেন্ডের মধ্যে পৌঁছে যাচ্ছে। তাহলে এই সহজ থেকে সহজ করার জন্যই এখানে ইউজ করা হচ্ছে। পাশাপাশি খরচটাও কমানো হচ্ছে। মানি অর্ডারের মাধ্যমে বা একটা কুরিয়ারের মাধ্যমে কোনো রকম ভাবে আমরা ট্রান্সফার করতে গেলে একটা হিউজ খরচের ব্যাপার, একটা ব্যাংকিং ট্রানজাকশনের মাধ্যমে ট্রানজাকশন করতে গেলেও সেটাও একটা হিউজ খরচের ব্যাপার। আবার দেখা যাচ্ছে ডলারটা এক্সচেঞ্জের মাধ্যমে বা কোনো একটা ব্রোকারের মাধ্যমে যদি আমরা এক্সচেঞ্জ করতে চাই, সেখানেও একটা হিউজ খরচের ব্যাপার। কিন্তু যদি একটা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ব্লকচেনকে ইউজ করে যদি আমরা তার কাছে মানিটা ট্রান্সফার করি, সেক্ষেত্রে দেখা যাবে একটা যত সামান্য অ্যামাউন্ট দিয়ে আমরা ট্রান্সফার করি, এবং সেটাও যে যত সামান্য অ্যামাউন্টটা বর্তমানে লাগছে, সেটাও ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম 100 টাকার মধ্যে একটা ট্রানজাকশন। এখন এমএসটি ব্লকচেন ওইটাও আবার আরো অ্যাডভান্স করে দিয়েছে, যে ওই খরচটাও আরো কমিয়ে দেবে। যেটা 100 টাকা ট্রানজাকশনে লাগছে, সেটা মাত্র 20 পয়সায় করতে পারবে, এবং যেটা 1 মিনিটে পৌঁছাচ্ছে, সেটা মাত্র 1 সেকেন্ডে পৌঁছে যাবে, মানে স্পিডে যাবে এবং কম খরচায় যাবে। তাহলে এখানে একটা ব্লকচেনের সাথে একটা ব্লকচেন অলরেডি কম্পিটিশনে রয়েছে। তাই ধীরে ধীরে 2008 সাল থেকে আজ পর্যন্ত ব্লকচেন টেকনোলজি ডেভেলপমেন্ট হয়েছে। আর এমএসটি ব্লকচেন যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে, যা কিনা ভারতের প্রথম লেয়ার 1 ব্লকচেন বলা হচ্ছে। কারণ এখানে লেয়ার 1 এই কারণে রয়েছে, কারণ এর শুরুটাই এর নিজে থেকে, নিজস্ব ব্লকচেন নিজে থেকে শুরু হচ্ছে। জাস্ট আমরা শুরুতেই রয়েছি। এখন আগামী দিনে এই ব্লকচেনের মধ্যে ধীরে ধীরে সবকিছু ডিপ্লয় হবে, এবং এখানে বিশাল পরিমাণ একটা ট্রাফিক বাড়বে। যখন এখানে বিশাল পরিমাণে জনপ্রিয়তা বাড়বে, তখন এখানে দেখা যাবে লেয়ার 2, লেয়ার 3 এইভাবে স্টেপ বাই স্টেপ বাড়তে থাকবে। এখানে আপগ্রেড করাটা সম্ভব। তাই আগামী দিনে এই ব্লকচেনকে কেউ যদি চায়, কোনো একটা ব্লকচেন এসে যদি চায় যে বাই বিট করে আমরা এমএসটি ব্লকচেনের উপরে যাব, সেটাও ইম্পসিবল। কারণ এমএসটি ব্লকচেন লেয়ার 1 ব্লকচেন নিজেকে আপগ্রেড করতে পারে। পাশাপাশি এখানে এই ব্লকচেন শুধু নিজেকে আপগ্রেড করছে না, অল ওভার ওয়ার্ল্ড এর মধ্যে যত ব্যবসা বাণিজ্য আছে সবকিছুকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে। পাশাপাশি এখানে আমরা এই ব্লকচেনের মাধ্যমে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য, কলকারখানা সবকিছু চালাতে পারি। মেডিকেল সেক্টর থেকে, স্কুল থেকে, গভর্নমেন্ট সেক্টর থেকে, পাবলিক সেক্টর থেকে সমস্ত কিছু ডেটা আমরা এখান থেকে ডিপ্লয় করতে পারি। ব্যবসা বাণিজ্যের খরচ কমাতে ব্যবহার করতে পারি। বিশ্বাসযোগ্যতা বাড়বে, ফ্রড কমবে, যত ধোকাধাড়ি আছে সব কমে যাবে। যে কোনো ধরনের ধোকাধাড়ি বলুন, সব কমে যাবে। ভারতে এই ব্লকচেন এমন ভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, যা মানুষের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা কোনো কঠিন বিষয় না, একদম সহজ। আর এটাই হচ্ছে এমএসটির একটা নাম্বার 1 স্টেপ, যা ভারতের জন্য একটা উন্নতির জন্য দরকার। সেটা অলরেডি আমাদের মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানি অন্য কেউ ডেভেলপ করার আগেই নিজেই এই এমএসটি ব্লকচেনের জন্ম দিয়ে দিয়েছেন, এবং সেটাও লেয়ার 1 ব্লকচেন, এবং এমন ভাবে জন্ম দিয়ে দিয়েছেন যেখানে সাধারণ থেকে সাধারণ মানুষ এই ব্লকচেনের অনার হতে পারছে। পাশাপাশি এই ব্লকচেনের মাধ্যমে
এভরি ব্লকচেনের যে কোর্স সিস্টেম, যেমন একটা কোর্স নিতে হয় কোন একটা টেকনোলজি বা কোন একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা গবেষণা করতে গেলে, বেসিক টু অ্যাডভান্স, সেটাও আমরা এখানে সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছি, যা কোম্পানির অফিসিয়াল চ্যানেল থেকে, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে, কোম্পানির অফিসিয়াল এআই অ্যাপ্লিকেশন থেকে, এবং কোম্পানির অফিসিয়াল জুম সেশন থেকে, কোম্পানির অফিসিয়াল গ্রুপ থেকে, এবং আমাদের মতো ম্যানেজমেন্ট টিম থেকেও সম্পূর্ণ ফ্রিতে 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 বেসিক টু অ্যাডভান্স আমরা শিক্ষা অর্জন করতে পারছি, যা কিনা লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ এই ব্লকচেন টেকনোলজি পড়াশোনা করার জন্য এই দেশ থেকে বিদেশে পাড়ি দিচ্ছে। পাশাপাশি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে ধরে সব জায়গায় এই ব্লকচেন টেকনোলজি পড়াশোনার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে। তো আমরা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছি, পাশাপাশি এই পড়াশোনা করে আমাদের নিজেদের যোগ্যতা আমরা অর্জন করতে পারছি। অন্যান্য জায়গায় যেরকম পড়াশোনা করছে তারা সেখান থেকে হয়তো একটা সার্টিফিকেট পাচ্ছে, হয়তো আমরা কেউ সার্টিফিকেট পাচ্ছি না, কিন্তু নলেজ পাচ্ছি। তো এই দিক থেকে দেখতে গেলে আগামী দিনে এই আমাদের ব্লকচেন টেকনোলজির মাধ্যমে এখানে যা কিছু পড়াশোনা থেকে ধরে যা কিছু হবে, আমাদের সন্তানরা স্কুলে বলুন যেখানে পড়াশোনা করছে, সেখানে যা কিছু সার্টিফিকেট ডেটা কপি দেওয়া হচ্ছে পড়াশোনার পরে, সেই সার্টিফিকেটটাও যে অথেন্টিক, সেটাও কিন্তু এখন বর্তমানে সেন্ট্রালাইজ প্রসেসে রয়েছে। সেটাও যদি ব্লকচেনের মধ্যে একবার ডিপ্লয় করে দেওয়া যায়, তাহলে কখনোই কিন্তু সেই সার্টিফিকেটটা এডিটেবল, হ্যাকেবল, এটা কখনোই পসিবল নয়। তাই সিকিউরিটি বাড়বে আগামী দিনে, সার্টিফিকেট প্রসেসটাও ব্লকচেনের মাধ্যম থেকে হবে। আর এই পুরো সিস্টেমটা আমরা প্রতিদিন প্রতি সপ্তাহে আপনি নিয়মিত এই জুম সেশনের মাধ্যমে আপনারা ফ্রিতে নলেজটা নিতে পারছেন। তাই এখানে যারা শিখতে আসছেন, শিখছেন, এখানে শিখলে কি হবে, আপনার মধ্যে থেকে ভয়টা কমবে। একটা মানুষ একটা বিভ্রান্তিকর জায়গায় থাকে, সেটা আস্তে আস্তে কমে যাবে। আমরা বলছি না যে আপনি এমএসটি কোনো কয়েন কিনুন আর কয়েনটা 5 মাস পরে বা 1 মাস পরে এটা আপনার 500 গুণ বেড়ে যাবে, আপনি কোটিপতি হয়ে যাবেন। এমএসটি ব্লকচেন নট এ ইনভেস্টমেন্ট প্ল্যান, এমএসটি ব্লকচেন নট এ আরওআই প্ল্যান, নট এ এমএলএম কোম্পানি, নট এ নেটওয়ার্ক বিজনেস। এমএসটি ব্লকচেন সাধারণ মানুষের স্বাধীনতা দেওয়ার জন্য এসেছে, শুধু এটা বুঝে নিতে হবে। এটা আমরা যদি সাবজেক্টটা শিখে নিতে পারি, তাহলে এখান থেকে আমাদের নিজেদের নলেজ বাড়বে, আমাদের মধ্যে থাকা ভয় বিভ্রান্তিগুলো দূর হয়ে যাবে, আর আমাদের মধ্যে থেকে ভয়টা কাটলে, ফেয়ারটা যদি কেটে যায়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আমাদের নিজস্ব অ্যাডাপশন বাড়বে, আমাদের নিজস্ব কনফিডেন্ট বাড়বে, আমরা এই নিয়ে এগিয়ে যেতে পারবো। আগামী দিনে ব্লকচেনের মধ্যে যা কিছু তথ্য আসবে সবকিছু আমরা যাচাই করতে পারবো, জানতে পারবো, কিন্তু এগুলো যদি অজ্ঞ থাকে, যদি জানা না থাকে, তাহলে আমরা বুঝতে পারবো না, জানতে পারবো না। তাই ভারতের মধ্যে যে ব্লকচেন টেকনোলজি বর্তমানে তৈরি হচ্ছে, সেখান থেকে বিভিন্ন রাজ্যে শক্তিশালী নোড নেটওয়ার্ক গড়ে তোলা আমাদেরকে অত্যন্ত জরুরি। ব্লকচেন ডেভেলপমেন্ট হয় নোড দ্বারা, আর সেই নোডটাকে ডেভেলপমেন্ট করেছেন বিভিন্ন ডেভেলপার। এই নোড হলো ব্লকচেনের মেন হৃৎপিণ্ড। এই নোড না হলে ব্লকচেনটা ডেভেলপমেন্ট হবে না। এই নোড দিয়ে ব্লকচেন ডেভেলপমেন্ট হয়, সেই নোডটাকে আমরা পারচেজ করে এখান থেকে অনারশিপ পাচ্ছি। এইভাবে আমরা নোডের একটা নেটওয়ার্ক গড়ে তুলছি, এটা আমাদের জন্য প্রত্যেকের জন্য জরুরি। কারণ আগামী দিনে ব্লকচেনটা ডেভেলপমেন্টের মাধ্যমে ওয়ার্ল্ডের মধ্যে সমস্ত ব্যবসা বাণিজ্যকে এই ব্লকচেনের মাধ্যমে চালনা করতে হবে। আর সেটা ভারতবর্ষের জন্য একটা ভালো দিক হবে, যা কিনা এখান থেকে ধোকাধাড়ি কমবে, সিকিউরিটি বাড়বে, ট্রান্সপারেন্সি বাড়বে, পাশাপাশি খরচ কমে আমরা সমস্ত ব্যবসা বাণিজ্য করতে পারবো। তাহলে এগুলো আমাদের জন্য একটা উন্নতির দিক, আমরা উন্নতি ডেভেলপমেন্ট করছি। এখানে পাশাপাশি আমরা লো কস্ট, সামান্য অ্যামাউন্ট দিয়ে আমরা নোট পারচেস করে আমরা এই ইন্ডিয়ার প্রথম ব্লকচেনের একজন অনারশিপ হতে পারছি। এটা আমাদের কাছে একটা সেরা এবং সুবর্ণ সুযোগ। বিভিন্ন রাজ্য জুড়ে আজকে এই ভ্যালিডেটর বা এই নোট ভ্যালিডেটরের একটা কমিউনিটি গড়ে উঠছে। আমাদের কাছে নোট কিন্তু আনলিমিটেড নয়, লিমিটেড। নোট বহু আমাদের এই ভারতবর্ষের মধ্যে যতগুলো রাজ্য আছে, সমস্ত রাজ্যের মধ্যে সমস্ত মানুষ মিলে এই ব্লকচেনের নোট পারচেস করে
সেখান থেকে ভ্যালিডেটর একটা কমিউনিটি বিল্ড আপ তৈরি হচ্ছে, যা কিনা এই ব্লকচেনের অনারশিপের কমিউনিটি। নোড কি করবে, যত সিস্টেম আছে পুরো সিস্টেমটাকে একটা ড্যাশবোর্ডের মতো মনিটরিং করবে। যেমন একটা অ্যাপ্লিকেশন তৈরি করি, একটা ওয়েবসাইট তৈরি করি, সেই অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটটা মেন পার্টটা থাকে তার ড্যাশবোর্ড, এরকম এই নোড পুরো মনিটরিং সিস্টেমটা একটা ড্যাশবোর্ড, এবং এই নোটটাকে আমরা সবাই মিলে ডিপ্লয় করছি। পাশাপাশি ট্রান্সপারেন্ট রিওয়ার্ড সিস্টেম আমরা প্রত্যেকে নিতে পাচ্ছি, যে আমাদের কাছে যে রিওয়ার্ডটা আসছে সেটা আমরা ট্রান্সপারেন্সি ভাবে দেখতে পাচ্ছি। হ্যাঁ, অটোমেটিক নোট থেকে মিন্টিং হওয়া কয়েন গুলো আমাদের কাছে রিওয়ার্ড হিসেবে আমরা ফ্রি অফ কস্টে পাচ্ছি। এর জন্য কাউকে আলাদা করে একটা পয়সাও খরচ করতে হচ্ছে না, এবং ভবিষ্যতেও হবে না। ফ্রি ফ্রি ফ্রি। নোড হোল্ডার হলে 2044 সাল পর্যন্ত আমাদের অ্যালগোরিদম ওয়াইজ রিওয়ার্ডটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। তাহলে এই ব্লকচেন ডেভেলপমেন্ট হলে একটা নেটওয়ার্ক সিকিউর হবে, আর যেহেতু এটা এই নোডটা পাবলিক দ্বারা ডেভেলপমেন্ট হচ্ছে, তাই এর প্রক্রিয়াটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ হবে। ডিসেন্ট্রালাইজ সিস্টেম আমাদের এই ব্লকচেন, আর সবার কাছে এর কপিটা ডিস্ট্রিবিউট হচ্ছে, তাই একে বলা হচ্ছে ডিসেন্ট্রালাইজ ডিস্ট্রিবিউটেড লেজার। যদি পুরো বলি, ইন্ডিয়া ফার্স্ট লেয়ার 1 ডিসেন্ট্রালাইজ ডিস্ট্রিবিউটেড লেজার এমএসটি ব্লকচেন। হতে পারে সাবজেক্টটা কারোর কাছে অনেক জটিল লাগতে পারে, কিন্তু এটা অতটা জটিল নয়, একদম সহজ, জলের মতো পরিষ্কার। যে হ্যাঁ, আগামী ফিউচার ব্লকচেন টেকনোলজি এবং এআই টেকনোলজি দিয়েই ওয়ার্ল্ডের মধ্যে সমস্ত কিছু রাজ করবে। একদম সংক্ষিপ্ত এবং সহজ উপায়, সহজ ব্যাপার। এখন বর্তমানে আমরা এই ব্লকচেনের অনারশিপ নিতে পারছি, আদার্স কিছুই নয়। ভারতে মানুষ সবচেয়ে যে বিষয়টা নিয়ে বেশি চিন্তিত সেটা হচ্ছে আইন, আইন কানুন, ভয়, সরকার, গভর্নমেন্ট, নিয়ম, এইগুলো নিয়ে একটা ভয়। কিন্তু দেখতে হবে আমাদের ব্লকচেন ডেভেলপমেন্ট শুরু হওয়ার আগে থেকেই আইনত যত জটিলতা ছিল সেগুলোকে কাটিয়ে এই ব্লকচেন অলরেডি ডেভেলপমেন্ট হয়েছে। তাই এখানে যারা যারা নোড হোল্ডারশিপ নিতে আসছেন, বাধ্যতামূলক কম্পালসারি কেওয়াইসি আনাবেন। তাকে কেওয়াইসি গভর্নমেন্টকে জমা দিয়ে ওই জিএসটি বিল পে করছে গভর্নমেন্টকে। যখনই আপনি একটা নোড ট্রানজাকশন পারচেজ করছেন, এই পারচেজ করা নোডের উপরে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের উপরে 18% জিএসটি আপনাকে পে করে আপনি এই ব্লকচেনের নোড পারচেজ করতে পারছেন। এটা 100% আইনত দিক থেকে ক্লিয়ারেন্স নিয়ে তবে কিন্তু এই ব্লকচেন তৈরি হচ্ছে। পাশাপাশি এর সমস্ত ক্লিয়ার লিগাল ডকুমেন্টস গুলো অলরেডি পাবলিশ, দেখতে পারেন। ব্লকচেনের হোয়াইট পেপারের মধ্যে একদম ক্লিয়ারলি আপনার কাছে সবকিছু দেওয়া আছে, আমাদের গ্রুপের মধ্যেও দেওয়া আছে, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে, কোম্পানির অফিসিয়াল গ্রুপে দেওয়া আছে। চাইলে আমাদের ম্যানেজমেন্ট টিম থেকেও নিতে পারেন। পাশাপাশি ইন্ডিয়ান যত আইটি সেক্টর গুলো আছে, যেখান থেকে কোম্পানি এক দ্বারা একটা এলিগেশন আসে, সমস্ত দিক থেকে আমাদের ব্লকচেনের আমাদের এমএসটি ব্লকচেন তৈরি হওয়ার সময় আমাদের মাস্টারস্ট্রোক টেকনোসা প্রাইভেট লিমিটেড সেই সমস্ত ডেভেলপারকে জুড়ে কিন্তু এই ব্লকচেন টেকনোলজিটাকে ডেভেলপমেন্ট করছে। আগামী দিনে রেগুলার লিগাল অ্যাসোসিয়েশন একটা পরিস্থিতি তৈরি করবে, যা কিছু লিগাল একটা গাইডলাইন তৈরি হবে, তা কিন্তু দেখা যাবে এমএসটি ব্লকচেনের মধ্যে যে সমস্ত অ্যাডভাইজার, লিগাল অ্যাডভাইজার, টেকনোলজার যারা যারা আছেন, তারা কিন্তু অলরেডি বাই ডিফল্ট গভর্নমেন্ট যে রুলস রেগুলেশন, যে ল গুলো তৈরি হয়, যে যারা কিনা এগুলোকে ডেভেলপমেন্ট করেন, গভর্নমেন্টও যখন কোনো ল আইনগুলো পাস করে, সেগুলো তো কেউ না কেউ ডেভেলপমেন্ট করে। এরা সেই ডেভেলপার যারা কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন ল, বিভিন্ন আইনগুলো ডেভেলপমেন্ট করে। আগামী দিনে কোনো ডেভেলপমেন্ট হওয়ার আগে সর্বপ্রথম এমএসটি ব্লকচেনের যত লিগাল অ্যাডভাইজার আছে, এমএসটি ব্লকচেনের যত ডেভেলপার আছে, সবার আগে এখানে খবর আসবে। পাশাপাশি আমাদের এই ব্লকচেন ডেভেলপমেন্ট করার জন্য যে নোট পারচেস আমরা করছি, সেখান থেকে জিএসটি বিল সহকারে আমরা এই নোটটা পারচেস করছি, এবং যে পেমেন্টটা করছি সেই পেমেন্টের পুরো ইতিহাস, যেটাকে অডিট রিপোর্ট বলা হয়, সেই অডিট রিপোর্টও
অলরেডি আমাদের মধ্যে এসে গিয়েছে, যা কিছুদিনের মধ্যে পাবলিশ হয়ে যাবে। সম্পূর্ণ একটা কমপ্লায়েন্স রিপোর্ট, এটা পাবলিকের জন্য ট্রান্সপারেন্সি ভাবে দেখানো হচ্ছে। আমাদের এখানে কত টাকা কোম্পানির কাছে ডিস্ট্রিবিউট হলো, কোম্পানি সেখান থেকে নেটওয়ার্ক পারপাস মানে ম্যানেজমেন্ট টিমের জন্য কত টাকা ব্যয় করলো, সবকিছু অডিট রিপোর্টের মধ্যে আপনার পেয়ে যাবে। এটা কোনো আরওআই কোম্পানি বা নেটওয়ার্ক বা এমএলএম এরকম ধরনের কোম্পানি নয়। যদি তাই হতো সেখানে এরকম ভাবে ক্লিয়ারলি ভাবে বিজনেস করাটা ইম্পসিবল। এ থেকে আমাদের বুঝতে হবে, জানতে হবে যে আমাদের এখানে সম্পূর্ণটা ট্রান্সপারেন্সি রয়েছে, পাশাপাশি লিগাল ল আইন কানুন দিক থেকে সবকিছু ক্লিয়ারলি ভাবে আমাদের এই ব্লকচেন ডেভেলপমেন্ট হচ্ছে। এর জন্য আমাদের নিজস্ব ট্রাস্ট, যারা যারা অলরেডি এর মধ্যে একটা বছর ধরে ইনভলভ, তাদের তো নিজস্ব ট্রাস্ট হয়েই গিয়েছে। আর যারা এখনো পর্যন্ত এর মধ্যে ধীরে ধীরে আসছে, তাদের নেগেটিভেশন যা, তাদের মধ্যে নেগেটিভ পজিশন যা আছে, সেগুলো ধীরে ধীরে সেই নেগেটিভ পজিশনটাকে কমে আসছে। তাই শুধু আপনাদের বলবো যে আমাদের এই ব্লকচেন শুধু কয়েন বেস কোনো সিস্টেম নয় যে এখানে ক্রিপ্টোকারেন্সি কেনা বেচার জন্য মানে ব্লকচেন ডেভেলপমেন্ট হচ্ছে, সেরকম নয়। এই ব্লকচেন ডেভেলপমেন্ট হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে যত ব্লকচেন ডেভেলপমেন্ট হবে বা হয়েছে, সমস্ত ব্লকচেনের থেকে সবচাইতে অ্যাডভান্স এবং সবার থেকে কম খরচের এবং সবার থেকে ফাস্ট দ্রুত ট্রানজাকশন করার একটা ব্লকচেন, এবং 100% রেগুলেটেড। পৃথিবীর সর্বপ্রথম কেওয়াইসি এনাবেল ব্লকচেন উইথ ডিসেন্ট্রালাইজড ডিস্ট্রিবিউটেড লেজার। পাশাপাশি এখানকার শুধু যে কয়েনগুলো বর্তমানে আমরা মিন্টিং হিসাবে, রিওয়ার্ড হিসাবে পাচ্ছি, এই কয়েনগুলো শুধু বাই সেল করার জন্য নয়, ট্রেডিং করার জন্য নয়। এই কয়েন দিয়েই আগামী দিনে সমস্ত ব্লকচেনের মধ্যে যা কিছু ব্যবসা বাণিজ্য হবে, এটা দিয়েই ট্রানজাকশন হবে। এমএসটি কয়েনের একটা ব্যবহার থাকবে, ইউজ কেস, পাশাপাশি আরো অন্যান্য ইউজ কেস রয়েছে, যেমন যে কোনো অ্যাপ্লিকেশন, গেমিং প্ল্যাটফর্ম যা কিছু চলবে, আগামী দিনে স্কুলের ফি দেওয়া, এডুকেশন ফি দেওয়া, যে কোনো মার্কেট প্লেসে গিয়ে একটা ছোটখাটো ট্রানজাকশন করা, কোনো কিছু একটা সাবস্ক্রিপশন, একটা ফি নেওয়া, কোন একটা সিস্টেমকে কয়েক মাসের জন্য সাবস্ক্রাইব করে নেওয়া, সবকিছু কিন্তু এই এমএসটি কয়েন দ্বারা আগামী চলেছে। তাহলে কয়েনের একটা ইউটিলিটি বাড়ছে, ডিমান্ড বাড়ছে, এর ইউজ কেস আছে যা অন্যান্য ব্লকচেনের ক্রিপ্টোকারেন্সির মধ্যে নেই, যেগুলোকে ক্রিপ্টোকারেন্সি বলা হয়। আমাদের এমএসটি কয়েন শুধু ক্রিপ্টোকারেন্সি নয়, এর ইউজ কেস আছে, বুঝতে হবে শুধু। পাশাপাশি ধীরে ধীরে বিভিন্ন রকম ইউটিলিটি প্রজেক্ট গুলো আসছে, আর ধীরে ধীরে ইউটিলিটি প্রজেক্ট গুলো বাড়লে ডিমান্ড কিন্তু বাই ডিফল্ট বাড়বে। তাই ডিমান্ড বাড়লে ভ্যালু একটা স্টেবল হবে, স্ট্রং জায়গায় যাবে। পাশাপাশি ভারতের সবচেয়ে জনপ্রিয়, যেমন আমরা ইউপিআই বলি, ব্যাংকিং বলি, ট্রান্সফার বা আপনার নেট ব্যাংকিং, যা কিছু আমরা ডিজিটাল লেনদেন করছি, সবকিছুর থেকে সেরা এবং উন্নতির একটা সুযোগ ব্লকচেন টেকনোলজি, এবং সেটা এমএসটি ব্লকচেন। এখানে সেই সমস্ত ফ্যাসিলিটি, সমস্ত ট্রানজাকশন, ইউপিআই বলুন, আপনার আইএমপিএস বলুন, আপনি নেট ব্যাংকিং বলুন, যা কিছু ট্রানজাকশন যা কিছু করবেন, যদি এটা এমএসটি ব্লকচেনের ব্যবহার করে করা হয়, তাহলে সেক্ষেত্রে দ্রুত এবং ফাস্ট হবে এবং ট্রান্সপারেন্সি থাকবে। তো ইউপিআই ফ্যাসিলিটি যেমন ধীরে ধীরে ডিজিটাল থেকে ডিজিটাল আরো অ্যাডভান্স হচ্ছে, ধীরে ধীরে আগামী দিনে আপনারা দেখতে পাবেন যে ব্লকচেনের ব্যবহার কিভাবে বাড়ছে। পাশাপাশি কেওয়াইসি ফ্যাসিলিটি আরো স্ট্রং হবে, এমন ভাবে কেওয়াইসি থাকবে যা সম্পূর্ণভাবে মানে সুরক্ষিত, কোনো রকম ভাবে সেখানে ধোকাধড়ি হবে না, ভুলভাল কেওয়াইসি হবে না। কারণ ব্লকচেনের মধ্যে যে কোনো ডেটা একবার লেখা হয়ে গেলে সেটা কখনোই আর চেঞ্জ করা যায় না, এডিট বা ডিলিট করা যায় না। ভারতের একটা সুন্দর একটা অ্যাডাপশন আসতে চলেছে, ধীরে ধীরে স্ট্রং পজিশনে যেতে চলেছে, ভারতবর্ষের সমস্ত ইকোসিস্টেমটাকে বদলে দিতে চলেছে এমএসটি ব্লকচেন। পাশাপাশি সবাই মিলে ভারতের কমিউনিটি পাওয়ারের সঙ্গে অলরেডি আমরা নোড হোল্ডারের মাধ্যমে আমরা এখানকার অনারশিপ নিয়ে আমাদের ভবিষ্যতের একটা উন্নতির দিক আমরা তৈরি করছি। তাই আমি বেশি কিছু বলবো না, শুধু এটাই বলবো যে আমাদের বর্তমান যে সময়টা আমাদের কাছে রয়েছে, সেটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে একটা বিশ্বাস এবং ট্রান্সপারেন্সি কমিউনিকেশন তৈরি করা। সবচেয়ে বড় উন্নতি এটার দ্বারা হতে পারে, কারণ এখানে ক্লিয়ার
কমিউনিকেশন ক্লিয়ার সোসাইটি তৈরি হতে চলেছে, যা কিনা রিয়েল টাইম ব্লকচেন এক্সপ্লোরারের দ্বারা আমরা সবকিছু চেক করতে পারি, দেখতে পারি, এবং রেগুলার সেখানে যা কিছু আপডেট হচ্ছে সব আমরা জানতে পারছি, দেখতে পাচ্ছি, তথ্য আমাদের হাতে। এবং যদি কারোর কোনো প্রশ্ন থাকে, তথ্য থাকে, কোশ্চেন আনসার থাকে, সেটাও এমএসটি ব্লকচেনের তৈরি, যেটা buddy.mstblockchain.ai ওয়েবসাইট, সেখান থেকে আমরা তথ্য সংগ্রহ করতে পারছি। তাই মানুষ যদি সাধারণভাবে ছোটখাটো কোনো প্রশ্নও করে থাকে, সেটা আমাদের বাডি উত্তর দিয়ে দেবে। যদি কেউ কোনো প্রশ্নের অজানা থাকে, সেটা তার জানা হয়ে যাবে, তার নিজস্ব যে কোনো ভাষায় সে জানতে পারে। তাই ভারতে যদি এই ব্লকচেন আমরা সত্যিকারের সুন্দরভাবে খুব তাড়াতাড়ি আমরা ডেভেলপমেন্ট করতে পারি, তাহলে ভবিষ্যতের একটা ডিজিটাল অর্থনীতি স্ট্রং হয়ে যাবে। আর বাইরে থেকে যত বিদেশিরা ইনভেস্টমেন্ট করে, সেগুলোর একটা আমদানি আমাদের ভারতবর্ষে হবে। কারণ ব্লকচেন টেকনোলজি যেখানে সিকিউরিটি দেয়, সেখানে বিদেশিরা দেশের যত বড় বড় বিজনেসম্যান আছে, তারা সবাই এই ব্লকচেন থ্রু আমাদের ইন্ডিয়ার মধ্যে এসে বিজনেস করতে থাকবে। এখানে ব্লকচেন টেকনোলজি নেই বলে তারা আসতে চায় না। তারা ইনভেস্টমেন্ট কোথায় রাখবে? তাদের ইনভেস্টমেন্ট যদি ব্যাংকে রাখে, কাল যদি ব্যাংক যদি সিজ করে দেয়, ফ্রিজ করে দেয়, তাহলে সেই ইনভেস্টর কোথায় যাবে? এই জন্য ব্লকচেন টেকনোলজি যদি ভারতবর্ষে ডেভেলপমেন্ট হয়ে যায়, তাহলে বাই ডিফল্ট তারা ক্রিপ্টোকারেন্সির মাধ্যম দিয়ে তারা এখানে ইনভেস্টমেন্ট করে রাখলে, যেহেতু এটা ডিসেন্ট্রালাইজ প্রসেস, যেহেতু এটাকে এডিট করা বা হ্যাক করা সম্ভব নয়, তাই তারা আবার যখন চাইবেন এখান থেকে ব্যবসা বাণিজ্য তুলে আবার যখন রিটার্ন যাবেন, তারা তাদের সম্পত্তি সেখানে গিয়ে আবার রিটার্ন নিতে পারবেন। তাহলে তার সিকিউরিটিটা তার নিজের হাতে থাকছে। এই জন্য বিদেশিরা এখানে এসে ব্যবসা করবেন, আর এর জন্য এখানে যত ব্যবসা হবে, সেই হিসাবে ভারতবর্ষের একটা আমদানি বাড়বে। আর এই আমদানি বাড়লে ধীরে ধীরে ইকোনমিটা স্ট্রং হবে। সাবজেক্টটা হয়তো আপনাদের কাছে জটিল মনে হচ্ছে, হয়তো মনে করছেন যে আরে বাবা, নোট পারচেজ, এরা বারবার বলছে নোট শেষ হয়ে গেল, নোট শেষ হয়ে গেল, ফ্র্যাকশন শেষ হয়ে গেল, ওরা কিনতে বলছে। ওরা টোরা কেউ নয়। আগে আপনাকে জানতে হবে যে ব্লকচেন টেকনোলজি এটা আমার ব্লকচেন। কারা দিচ্ছে, কে দিচ্ছে, কার হাত থেকে নিচ্ছে, এটা পরের কথা। সর্বপ্রথম জানতে হবে যে এই ব্লকচেনটা আমার ব্লকচেন, মানে আমি এই ব্লকচেনের অনার হতে পারছি, এই সুযোগ আমার কাছে রয়েছে। এই সাবজেক্টটুকু যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনাদের কি বলবো, মানে সারা পৃথিবীতে যত ব্লকচেন ওরিয়েন্টেড আছে, যত ব্লকচেন টেকনোলজি আছে, সমস্ত জায়গায় আপনারা বুঝতে পারবেন যে সেই ব্লকচেনে অ্যাকচুয়ালি ব্লকচেনের জন্ম কেন হয়েছে। ব্লকচেন কি ক্রিপ্টোকারেন্সি বেচা কেনার কেন্দ্র? ব্লকচেনে কি কোনো ক্রিপ্টোকারেন্সি ডাইরেক্ট কেনা বেচা চলছে? পৃথিবীতে কেউ এরকম কোনো আমাকে প্রুফ দেখাতে পারবেন যে হ্যাঁ ব্লকচেন থেকে ডাইরেক্ট কেনা বেচা হচ্ছে, বা ব্লকচেন থেকে ডাইরেক্ট কোনো তার ভ্যালু মানে ইনক্রিজ করার জন্য সেখান থেকে বাই সেল করে পজিশন দিচ্ছে? এরকম কোনো পজিশন নেই। ব্লকচেনের মধ্যে যে ক্রিপ্টোকারেন্সি যেটা আমরা বলি, সেটা অ্যাজ পার ব্লকচেনের হ্যাশ ক্রিয়েট হয়, তার কয়েন মিন্টিং হয়, যেটাকে আমরা হ্যাশ ক্রিয়েট বলি। সেই হ্যাশটাকে ট্রানজাকশন পারপাস ইউজ করা হয়, যেটাকে আমরা কয়েন বলি। ওই কয়েনটা মার্কেটে কোনো পাবলিক যদি সেটা মার্কেট প্রাইস মানে ডিমান্ডেবল করে, ভ্যালুয়েবল করে, তাহলে এটা আপনার আমার জন্য ভ্যালুয়েবল হয়ে যায়। সেই ক্ষেত্রে সেই হ্যাশটাকে আমরা বাই সেল করে সেখান থেকে আমাদের জীবন জীবিকা করছি। কিন্তু বাই ডিফল্ট ব্লকচেনের নিজস্ব কাজই হলো ব্লক ক্রিয়েট করে হ্যাশ জেনারেট করা, আর সেই হ্যাশ দিয়ে সেই ব্লকচেনের মধ্যে সমস্ত সিস্টেম, সমস্ত ইকোসিস্টেম, টোকেনমিক সিস্টেম, সমস্ত স্মার্ট কন্ট্রাক্টের দ্বারা বিজনেসটাকে ডিপ্লয় করা, আর সমস্ত তথ্যকে সুরক্ষিতভাবে রাখা, ট্রান্সপারেন্সি রাখা, এটা হচ্ছে ব্লকচেনের কাজ। ভারতবর্ষে যে ব্লকচেন ডেভেলপমেন্ট হচ্ছে, এর কাজটা হলো এই যে আগামী দিনে এখানে যা কিছু তথ্য থাকবে, সমস্ত তথ্য এই ব্লকচেনের মাধ্যমে থাকলে সবকিছু সিকিউরিটি থাকবে, ট্রান্সপারেন্সি থাকবে, কেউ হ্যাক করতে পারবে না, কেউ এডিট করতে পারবে না, কোনো তথ্য লোপাট হবে না। আগামী দিনে তো দেখা যাবে এখানে ভোটিংটাও, আমাদের যে বর্তমানে আমরা গভর্নমেন্টকে ভোট দিয়ে জেতাচ্ছি, এই ধরনের ভোটিং সিস্টেমটাও যা কিনা বাই ডিফল্ট অনেক সময় আমরা একটা ধাঁধার মধ্যে থাকি যে কারা অরিজিনালি ভাবে কারা অরিজিনাল ভোট পেলো, কারা পেলো না, ছাপ্পা হলো কি হলো না।
সেটা আমরা অথেন্টিকেশন আমরা সাধারণ মানুষ করতে পারি না, এই সুযোগটা কিন্তু ব্লকচেন টেকনোলজি দেয়। আগামী দিনে এই ব্লকচেনের মাধ্যমে যদি ভোটিং সিস্টেম হয়, তাহলে আমরা ঘরে বসে সবাই জানতে পারবো যে অথেন্টিক ভোট কটা পড়েছে এবং কার দিকে কটা ভোট পড়েছে। এরকম ধরনের ভোটিং সিস্টেম অন্যান্য কান্ট্রিতে এই ব্লকচেনের ব্যবহার হয়ে হচ্ছে, কিন্তু খবর নিতে পারে না। তা আগামী দিনে সবকিছু এই ব্লকচেনের দ্বারা ডেভেলপমেন্ট হতে চলেছে। পাশাপাশি এই ব্লকচেন বর্তমানে ডেভেলপমেন্ট হচ্ছে ভারতবর্ষে, যা কিনা মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা মহারাষ্ট্রের মুম্বাইয়ের পুনেতে অবস্থিত এই কোম্পানি। তিনি অ্যাজ পার ডেভেলপার হিসেবে নোটটাকে অ্যালগোরিদম হিসাবে আমাদের কাছে সাধারণ মানুষের কাছে অ্যাজ পার নোট হোল্ডার বানানোর জন্য আমাদের কাছে প্রেজেন্ট করছে। আমরা নোটটাকে জাস্ট পারচেজ করছি, অ্যাক্টিভেট করাচ্ছেন মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড। তার নোটটা যখনই একবার ব্লকচেনের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে, আপনি সরাসরি এক্সপ্লোরার বা এমএসটি স্ক্যান খুলে দেখে নিতে পারেন আপনার নোটটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, এবং সেখান থেকে ব্লকচেনের হ্যাশ ক্রিয়েট হওয়া শুরু হয়ে গিয়েছে, যেটা আমরা কয়েন মিন্টিং বা রিওয়ার্ড বলে থাকি। এবং সেটা অনবরত হতে থাকছে, প্রতি 3 সেকেন্ডে 200টা করে এমএসটি কয়েন তৈরি হচ্ছে, যা কিনা সারা দিন ধরে কন্টিনিউ 57,60,000 এমএসটি কয়েন তৈরি হচ্ছে, যা প্রতিদিন ভোর 5টা 30 সকাল 5টা 30-এ সমস্ত ভ্যালিডেটর যারা যারা হচ্ছেন তাদের কাছে এটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। এটা এমন ভাবে অ্যালগোরিদম সিস্টেমটাকে লাগানো রয়েছে, কাল যদি মাস্টার স্ট্রোক নিজেও চায় এটাকে বদলাতে, এটা বদলানো অসম্ভব, ইম্পসিবল ব্যাপার। কারণ নোড হোল্ডারদের কাজ হচ্ছে সমস্ত তথ্যকে যাচাই করা, ভ্যালিডেট করা, তাই এদেরকে বলা হয় ভ্যালিডেটর। এই জায়গা থেকে ধীরে ধীরে আমরা শিখছি, শেখাচ্ছি, আর মাঝখান থেকে বুঝছি যে ব্লকচেন টেকনোলজি আমাদেরকে কিভাবে উন্নতি দিতে পারে, কিভাবে আমাদের নিজেদের সমাজটাকে আরো উন্নয়ন করতে পারি, আমাদের ভারতবর্ষকে আরো কত উন্নত করতে পারি। আর ফিউচার আমাদের জন্য থেমে নেই, ধীরে ধীরে সেই গরুর গাড়ি থেকে ধরে এখন রকেট ডেভেলপমেন্ট হয়ে গিয়েছে। আমরা যা ভাবনা চিন্তা করছি তার থেকে অত্যাধিক ভাবনা চিন্তা বড় বড় ডেভেলপার করছে। আমরা 2025 নিয়ে পড়ে আছি, তারা 2050 নিয়ে পড়ে আছে। চিন্তা ভাবনাটা শুধু একটু ডিফারেন্স, তারাও মানুষ, আমরাও মানুষ। আমাদের মধ্যে ভয় সন্দেহ এইসব কাজ করে, আর তাদের মধ্যে কোনো ভয় সন্দেহ নেই, তাদের মধ্যে কনফিডেন্ট কাজ করে, আপনার তাদের মধ্যে সম্পূর্ণ ম্যাথামেটিক কাজ করে, ক্যালকুলেশন কাজ করে। তারা ক্যালকুলেশন আর ম্যাথামেটিকের বাইরে কোনো কাজ করে না। আর আমরা ক্যালকুলেশনের কথা বললে, আরে বাবা রেখে দে তোর কথা, আগে হোক তারপর দেখবো। ব্লকচেন তো এমএসটি ব্লকচেন তো, আচ্ছা হোক, আগে হোক, তোরা পা তারপর দেখি, তোরা বড় হয় তারপর আমরা দেখি। আরে বাবা এখানে তোরা আমরা বলে কিছু নেই। এই ব্লকচেন টেকনোলজি এটা ইন্ডিয়ার বুকে হচ্ছে, আর ইন্ডিয়ার সবার জন্য এটা ওপেন করে দিয়েছে। অ্যাজ পার সবাই এটার ইউজার হতে পারি, সবাই এটার আমরা ব্যবহার করতে পারি। বাই ডিফল্ট না চাইলেও এটার ব্যবহার যোগ্যতা আমাদের এমন ভাবে করতে হবে যে বাই ডিফল্ট আমরা না চাইলেও এটা আমাদেরকে মেনে নিতে হবে। তাহলে আজকের দিনে আমাদের কাছে সুযোগ রয়েছে অনারশিপ নেওয়ার। ডিফারেন্সটা এই শুধু, আর কিছুদিন জন্য আমাদের কাছে এই অনারশিপ নেওয়ার জায়গাটা থাকবে, কিছুদিন পরে অনারশিপ নেওয়ার জায়গাটা থাকবে না। তখন এর ইউজার হিসেবে আমরা এটাকে ইউজ করতে বাধ্য হব। কারণ আগামীকাল যদি কোনো গভর্নমেন্ট বলুন বা কোনো প্রাইভেট সংস্থা বলুন, সেখান থেকে যা কিছু ডকুমেন্ট রেজিস্ট্রি হোক বা সার্টিফিকেট আসুক, সেটা কিন্তু ব্লকচেন মারফতে যখনই আসবে, তাহলে বাই ডিফল্ট আমরা যে ফিটা দেব, এবং যে ফিটা এমএসটি ব্লকচেনকে দেব, সেই ফিটা কারা পাবেন? যারা আজকের দিনে এই ব্লকচেন ডেভেলপমেন্ট করছেন, যারা নোড হোল্ডার হচ্ছেন, তারা অ্যাজ পার গ্যাস ফি হিসাবে সেই ফিটা আর্নিং হিসাবে পাবেন। তাহলে বুঝতে পারছেন, আজকের দিনে যারা এখানকার নোড হোল্ডার বা অনার হচ্ছেন, তাদের জন্য লাইফ টাইম আর্নিং এর সুযোগ এখানে রয়েছে, যেটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। আর এইরকম ধরনের প্যাসিভ ইনকাম সারা পৃথিবীর বুকে কোনো টেকনোলজি বলুন, কেউ বলুন। তো যাই হোক, আমি অনেকটা বলে ফেললাম কথা বলতে বলতে। আমি চেয়েছিলাম সংক্ষিপ্ত ভাবে আপনাদের কাছে প্রেজেন্টেশন করব। তো সম্মানিত সকল লিডার এবং টিম মেম্বার এবং নতুন অতিথি যারা আপনারা এই জুম সেশনের মধ্যে এসছেন, প্রত্যেককে শুভ সন্ধ্যা, ভালোবাসা, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে সমাপ্ত ঘোষণা করলাম। পাশাপাশি আগামীকাল রাত্রি ঠিক 8টায় আমরা আবার জুম সেশন কন্টিনিউ করার চেষ্টা করব এবং আপনাদেরকে আবার নতুন কিছু টপিক নিয়ে শেখানোর জানানোর জন্য চেষ্টা করব।
এমতো অবস্থায় যদি আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন মতামত থাকে এই এমএসটি ব্লকচেন সম্পর্কে, যদি আপনাদের কোনো ডাউট সন্দেহ থাকে, কোনো দ্বিধা থাকে, এই বিষয় নিয়ে আপনারা আলোচনা করতে পারেন, আপনারা জানাতে পারেন। আপনাদের প্রত্যেকের মাইক অন করা আছে, যে কেউ প্রশ্ন রাখতে পারেন। তো এই বলে আমি আমার মূল্যবান বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি। পাশাপাশি আমাদের মধ্যে আমাদের গুরুজন তথা সত্যকুমার হাজরা, তিনি আমাদের এই সিস্টেম, এই প্ল্যাটফর্মটাকে আমাদেরকে দিয়েছেন। সেখান থেকে আমরা এই এত বড় একটা টেকনোলজি আমরা অনারশিপ নিতে পেরেছি, তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। এবং তিনি আমাদেরকে সর্বদা সহযোগিতা করে, গাইড করে এই ব্লকচেনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ম্যানেজমেন্ট। জয়নাল ভাই শুনতে পাচ্ছ? হ্যাঁ সততদা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি লাস্টে আসার জন্য সবার কাছে আন্তরিকভাবে একটু সময় একটু চেয়ে নিচ্ছি, মূল্যবান সময় সবার কাছে। একটা বিষয় না বললে হয়তো এটা আর বলার সুযোগ হয়তো পার হয়ে চলে যাবে। আমাদের এমএসটি ব্লকচেন ইন্টারন্যাশনাল কেওয়াইসি খুব দ্রুত টাইমের মধ্যে হতে চলেছে। হয়তো এই মাসটা শেষ হবে কি হবে না, তার মধ্যে হয়তো ইন্টারন্যাশনাল কেওয়াইসি বেরিয়ে যাবে। ইন্টারন্যাশনাল কেওয়াইসি মানে ফ্যাকশন আমাদের কাছে এই রেটে আর থাকবে না। যারা যেখানে ভাবছেন ভাবতে থাকুন, ভাবার সময়টা শেষ হয়ে যাবে, দেখতে থাকবেন, কোনো অসুবিধা নেই। আজকে যারা একটা ফ্যাকশন বাই করেছে, যদি আমি হাসির কথা যদি বলে থাকি, 11,75,00,000 টাকা করে পার ডে তাদের বাড়িতে আসছে, তার কাছে আসছে। সময় তার ভ্যালু দেয়। 2008 সালে যখন বিটকয়েন বা এই জায়গাটা এসেছিল, সেই জায়গা থেকে ধরে আজকে 25 সাল মানে 15 বছর মাথায় 1 কোটি প্লাস হয়েছে, প্রমাণ করেছে। একদম। আজকে আমাদের কাছে ইথিরিয়াম প্রমাণ করেছে, সবাই প্রমাণ করেছে। তার থেকে এটা কয়েকশো গুণ আপডেট একটা টেকনোলজি, যেটা ভারতবর্ষ যাকে ডেভেলপ করেছে। পৃথিবীর যত টেকনোলজি এখন পর্যন্ত এসছে এমএসটি ব্লকচেন, এই ব্লকচেন যে আমাদের ডিসেন্ট্রালাইজ সিস্টেমে যে যত প্রজেক্ট এসছে সবার থেকে এখন আপডেট। আজকে যারা এইখানে অনারশিপ হতে পারছেন, তাদের মানে ব্যক্তিগতভাবে আমি একটা কথা এখানে বলি, তাদের বাড়িতে কোনো দিন আগামী দিনে যেটা অভাব, যেটা মানে তাদের ফিউচারে কিছু করতে হবে, এটা কিন্তু দুশ্চিন্তা ভাবে কেটে যাবে। যদি কেউ কোনো ব্যক্তি যদি একটাও ফ্যাকশন বাই করে ফেলে, মূল্যবান তার 2,000 টাকা, তার মূল্যবান টাকা, সে কয়েকশো কোটি টাকার মালিক এমনিই হয়ে যাবে, খাড়া হয়ে যাবে। আজকে কোনো বাচ্চা জন্মালে যেমন মানে সেই সঙ্গে সঙ্গে সে হেঁটে ছুটতে পারে না, ঠিক প্রত্যেকটা সিস্টেমের সময় দেবে, সময় তার কথা বলে, সময় তার মূল্য দেয়। একটা কথা জয়নাল ভাই বলে গেল যে আমরা গরুর গাড়ি থেকে আজকে রকেট, হ্যাঁ অবশ্যই পরিবর্তন তো মানুষই নিয়ে আসছে। আজকের প্রযুক্তিতে সব কিছুই হচ্ছে। আজকে চন্দ্রযান চলে গেছে, প্রযুক্তিতে গেছে। আজকে মঙ্গল গ্রহে গেছে, প্রযুক্তিতে গেছে। আজকে যে যুদ্ধ হচ্ছে, প্রযুক্তিতেই তো হচ্ছে। এই প্রযুক্তি যারা নিয়েছে তারা কোটিপতি। আজকে আমরা ফোন ব্যবহার করছি, ফোনেতে ইন্টারনেট ব্যবহার করছি, ডিজিটাল আমরা কেওয়াইসি করছি, অনলাইন কোনো ট্রান্সফার করছি, কি করছি? প্রযুক্তিতে করছি। প্রযুক্তির যারা মালিকানা হয়েছে তাদের ঘরে দাদা টাকার মানে ধনলক্ষ্মীর বর্ষা হচ্ছে। আজকে যত যাদের কাছে আছে তারা হচ্ছে। যাই হোক, এই বলে আমি এখানে আমার মূল্যবান বক্তব্য আপনাদের কাছে কারো যদি মনে হয় ওটা গ্রহণযোগ্য করতে পারেন। তবে আজকে আমি 98টা ফ্যাকশন বাই করেছি জয়নাল ভাই। হ্যাঁ 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 হ্যাঁ, দেখেছি। 98টা মানে প্রত্যেকদিন আমার কাজ হচ্ছে এখান থেকে, যেহেতু এটা লিমিটেড, আনলিমিটেড নয়, তাই আমার কাজ হচ্ছে এখান থেকে যতটা পারি আমি ভাই। 1 বিঘে জমি আজকে 2,000 টাকা দিয়ে আমি 1 বিঘে করে জমি কিনতে রয়েছে। আমি স্বল্প মূল্যেই বললাম 2,000 টাকা 1 বিঘে জমি। এখন বুঝবে না, যেদিন বুঝবে এই লজিকটা বুঝে নিলে চলবে যে আমরা 2,000 টাকা 1 বিঘে জমি কিনে নিচ্ছি, ডিজিটাল জমি, যা কিনা ভবিষ্যতে কোটি কোটি টাকা মূল্য দিতে পারে। ফসল ফলবে, বাজারে ভাই বিক্রি করবে, তোমার জমি তোমার কাছেই থাকবে। ঠিক আছে, শুভরাত্রি, অনেকটা সময় অতিক্রম করেছে। যাই হোক, জয়নাল ভাইকে আমি হৃদয় থেকে অভিনন্দন জানাই এই জুম সেশনটা চালাবার জন্য। যেভাবে তুমি মানুষের কাছে পৌঁছে দিচ্ছ আর যেভাবে তুমি এটাকে ধরে রাখছো, প্রতিদিন এইভাবে টাইমটা দিচ্ছ,
আমার আন্তরিকভাবে অশেষ ধন্যবাদ এর জন্য। জয়নাল ভাই, তোমার টিম সবাই এখানে ডেভেলপ করুক, আগামী দিনে সসম্মানিতের সাথে বাঁচুক বা তাদের ভবিষ্যৎ গড়ুক, এটা আমার লক্ষ্য, আজও লক্ষ্য। তবে জয় এমএসটি, মাস্টার স্ট্রোক টেকনোশপ আজকে আমাদের কাছে যে প্রযুক্তিটা দিয়েছে, আর ইন্ডিয়ান গভর্নমেন্টের রেগুলেটরি বডি থেকে যেভাবে আমাদের সহযোগিতা করে চলেছে, সেই সহযোগিতার মূল্য 26-এ হ্যালভিং এর পর প্রত্যেক মানুষ বুঝে যাবে কি হারিয়েছি আর কি পেয়েছি। যারা এখানে অনারশিপ হয়ে গেছে তারা কি পেয়েছে, আর যারা শুনে আজকে তোরা কর ওই বললো জয়নাল ভাই, তারা কি একদম হারিয়েছে সেদিন বুঝবে। এটাই। ঠিক আছে, তাহলে শুভরাত্রি। একদম একদম, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। পাশাপাশি আমাদের কমিউনিটি মেম্বার যারা যারা এখানে উপস্থিত হয়েছেন এতক্ষণ ধরে, যথেষ্ট সময় নষ্ট করে আপনারা এই বক্তব্য আপনারা শুনেছেন। আমি আমার মতো করে আমার মন থেকে, আমার অন্তর থেকে যতটা পেরেছি আপনাদের কাছে প্রেজেন্ট করতে পেরেছি। যদি কোনো ভুল তথ্য আপনাদের কাছে প্রদান করে থাকি তাহলে অবশ্যই আপনি জানাবেন। আপনাদের প্রত্যেকের মাইক অন করা আছে। আপনাদের যদি কোনো মনের মধ্যে থাকা কোনো তথ্য বা কোনো প্রশ্ন থাকে, সেই সমস্ত বিষয়ে আপনারা আলোচনা করতে পারেন, জানাতে পারেন। আপনাদের প্রত্যেকের মাইক অন করা আছে। তো মনে হচ্ছে কারোর প্রশ্ন সেরকম ভাবে নেই, আমরা যা দেখতে পাচ্ছি। তো যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা জুম সেশনটা এখানে সমাপ্ত করব। তো জুম সেশন সমাপ্ত করার আগে আমি সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে সবাইকে আরো একবার বলবো যে সব সুযোগ সবার জীবনে একাধিকবার আসে না। এই এমএসটি ব্লকচেন ভারতবর্ষে এসছে, আর পশ্চিমবাংলার মানুষের কাছে এসছে। নোট হোল্ডার বা মালিক হওয়ার সুযোগ নিয়ে, এই সুযোগ কিন্তু সবার কাছে আসে না বা আসবেও না। এই সুযোগটাই শেষ। এই সুযোগটাই শেষ। তাই আজ আপনি শুধু শুনে যান, তাহলে কালকে আপনি আফসোস করবেন। আজকে যদি আপনি শুধু শুনে শুনে চলে যান, তাহলে কালকে আপনি অবশ্যই আফসোস করবেন। কিন্তু আজ যদি আপনি শেখেন বা বোঝেন আর নিজের উপর বিশ্বাস রাখেন, তাহলে ভবিষ্যৎ আপনাকে চিনবে, আপনি ভবিষ্যৎকেও চিনবেন। তাই বড় কিছু করতে হলে নতুন কিছু শিখতে হয়, আর সাহস করে সিদ্ধান্ত নিতে হয়। তাই মনে রাখবেন, ব্লকচেন একটা কোনো ছোটখাটো ভবিষ্যৎ নয়। ব্লকচেন এখন আর এমএসটি ব্লকচেনের সেই ভবিষ্যতের ছোটখাটো পরিচয় নয়। ওয়ার্ল্ড এর মধ্যে ফেমাস হতে চলেছে এমএসটি ব্লকচেন। প্রত্যেকের ভবিষ্যৎ, সারা ওয়ার্ল্ড এর ভবিষ্যৎ। তাই সবাইকে বলবো, ভয় নয়, জ্ঞানগুলোকে বেছে নিন। অপেক্ষা নয়, শুধু প্রস্তুতিটা তুলে নিন। নিজেকে একটা নতুন উচ্চতায় নিয়ে যান, নিজের ভবিষ্যৎকে সুন্দর করুন। নিজের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, রিলেটিভ প্রত্যেকের কাছে এই এমএসটি ব্লকচেনের একটা অধ্যায় দিন। যেন প্রত্যেকেই এমএসটি ব্লকচেনের মাত্র একটা নোট ফ্র্যাকশনের মাধ্যমে যেন এখানকার অনারশিপ নিতে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি জানিয়ে আমাদের এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে আজকের এই জুম সেশন আমরা এখানে সমাপ্ত করছি। দেখা হচ্ছে রাত্রি কাল ঠিক 8টায়। ততক্ষণ জয় হিন্দ, জয় এমএসটি।